মাইন্ড রিফ্রেশ করতে গেলে আমাদের কিন্তু মাঝে মাঝে নিজের জায়গা ছেড়ে কিছুটা দূরে ঘুরতে যেতে হয়। তো আজকে তার জন্য তাড়াতাড়ি করে বাড়িয়ে পড়লাম। দীপঙ্করদার দুটো ফার্ম ভিজিট করব এবং ওখান থেকে বকখালি ভিজিট করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। চলুন। এই গাড়িটা আমি ভাড়া করেছিলাম। এই গাড়িটার নাম কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পাশে থেকে মা পুরো ফ্যামিলি আমরা বাড়িয়ে পড়লাম সকালের হাওয়া খেতে খেতে, এবং সেখান থেকে ডায়মন্ড হারবার দেখলাম একদম ফাঁকা। সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ডায়মন্ড হারবার রিভার সাইড, এবং এই রিভার সাইড থেকে অসাধারণ সকালের কিন্তু লুকস দেখা যায়। তারপরে আমরা নদীর কিছু মুহূর্ত রেকর্ড করে আমরা আস্তে আস্তে রাস্তা থেকে আগিয়ে চললাম। তারপরে এইটা যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাকদ্বীপ পেরিয়ে, মোড়টা পেরিয়ে আমরা এগিয়ে চললাম। বাঁয়েই দেখলাম যে উকিলের হাট, আর এইখানেই দীপঙ্করদার এই যে গলিটা দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা ভিতরে যাব দীপঙ্করদার ফার্মে। ফাইনালি আমরা দীপঙ্করদার পুরনো যে ফার্মটা, ওই ফার্মের ভিতরে ঢুকতে কাকাতুয়া, ম্যাকাও, কনিওর বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু চারিদিক থেকে শুধু ঘিরেই ধরে আছে, প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছিল। এবং ওপরে দেখলাম একটা আমব্রেলা ককাটো। আমার ভাইজি দাদা প্রত্যেকেই কিন্তু এর ভিতরে ঢুকে খুব ভয় পাচ্ছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং ওখান থেকে নিচে দেখলাম যে কাকাতুয়াটা আপনারা দেখেছেন, পিঙ্ক ককাটো, এটা দাদার পায়ে কামড়াতে যাচ্ছিল এবং খুব সুন্দর কথা বলে। পাশেই দেখলাম আরও দুটো কাকাতুয়া দাঁড়িয়ে আছে, ভয়ে তো আমি পুরো মাথা খারাপ। তারপরে আস্তে আস্তে আমরা যে ব্রিজটা আছে কাকদ্বীপ পেরিয়ে, ওখান থেকে প্রায় 28 কিলোমিটার আমরা কিন্তু এগিয়ে চলেছিলাম আমাদের গাড়ি নিয়ে। এবং ডান দিকে তো বাঁ দিকে নদীর উপর থেকে এর মজার। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি দীপঙ্করদার ফার্মের পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়ি নিয়েই আমরা এসেছি। এবং পিছনে দীপঙ্করদার যে ফার্মের যে গেটটা আছে, চলুন আমরা ভিতরে ঢুকে দাদার কি আপাতত আপডেট হয়েছে, কাজ কতদূর কি হয়েছে, সব কিছুই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এবং কারা কারা আমরা এসেছি সব বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন ভিতরে যাওয়া। তার ফার্মে আমি ঢুকলাম, এই ছিল গেট আমাদের। এই গেট থেকে আমরা ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে এই ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে কিছু এরিকা গাছ আছে। আর এদিকটা দেখুন, বাঁ দিকটা আপনাকে দেখাবার চেষ্টা করবো, এদিকেও সামথিং কিছু গাছ আছে। তো এবারে আমরা সোজা বরাবর আমরা চলে যাচ্ছি। সামনে তো বালি, ঠিক আছে। আর এদিকে দেখুন পুরো রোদ, প্রচণ্ড রোদের জন্য হয়তো ভিডিওটা কেমন কি আসছে আমি বলতে পারবো না। সামনেই দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, এদিকে ডান দিকেও গাছ আছে। ফার্মের কাজ কতটা কি দেখুন ভালো করে আপনারা। এদিকে প্রায় রঙও কমপ্লিট প্রায় হয়েই এসেছে, হয়তো আগের মাসে কি তার পরের মাসে হয়তো উদ্বোধন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে হচ্ছে দাদার এই যে পন্ডসটা, এইখানে এই যে পুকুরটা আছে, এইখানেই তোমরা দেখো ভিডিওতে রাজহাঁস এতে খেলা করে। জল কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। আর সামনেই হচ্ছে এইখানেই দাদার সমস্ত কিছু রান্নাবান্নার প্রোগ্রাম হয়। আর ডান দিকে যে ভিডিওতে তোমরা দেখেছিলে যে এটা, সেটাই হচ্ছে বসার প্লেসটা। এটাই সবাই বসে আছে, আমরা এখানে রেস্ট করব। তারপরে আগে ভিডিওতে আপনার সঙ্গে কথা বলছি, চলুন। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু ওই প্রথম গেট এবং দ্বিতীয় গেট পেরিয়ে দাদার যে সরু যে ছোট বড় যে কনিয়রগুলো রাখা ছিল সেই ফার্মটাতে আমরা ঢুকলাম। সামনেই বাবা দাঁড়িয়ে ছিল এবং প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ব্লু কনিয়র, ঠিক আছে। ব্লু কনিয়র ঘাড় কেমন নাড়াচ্ছে দেখুন। এবং ওখান থেকে আমরা আস্তে আস্তে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি দেখবো আর না দেখবো। বাম দিক ঘুরেই দেখলাম যে এখানে দেখুন সানচিকের বাচ্চা কিন্তু অনেকগুলোই আছে, সবগুলোই প্রায় টেম করা। এবং ওখান থেকে আমি ডাকার চেষ্টা করছিলাম ওরা যদি আসে, কিন্তু ওরা দেখলাম যে না, অপরিচিত লোক, তার জন্য কিন্তু ওরা আসলোই না। তো উড়ে একদিক থেকে অনেক দিকে চলে যাচ্ছে। সামনেটা অনেকটাই লম্বা, ঠিক আছে। এখান থেকে আরও অনেক ককাটেল বার্ডস আছে, তারপরে ব্লু কনিয়র আছে, সানকনিয়র অনেকগুলোই আছে। তো এর মধ্যে কিছু টেমও আছে, ওখানে টেম পাখি তার মধ্যে একটাই আছে, তার নাম হচ্ছে ম্যাঙ্গো। ফাইনালি প্রথমে দেখলাম আমরা যে ব্লু গোল্ড ম্যাকাও, ঠিক আছে। এটা হচ্ছে প্রায় 3rd লার্জেস্ট ম্যাকাও ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম ব্লু গোল্ড ম্যাকাও। তারপরে আমরা একটু সামনে এগোনোর পরে এখানে দেখলাম যে এখানেও আরেক জোড়া কিন্তু ব্লু গোল্ড ম্যাকাও আছে। এটা সম্ভবত অ্যাডাল্ট, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে আমরা দেখলাম যে এখানে
কঙ্গো গ্রে প্যারট এখানে এক জোড়া আছে। তারপরে আমি এখানে কিছু আমার যে ডান দিকে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো, এটা টেম। তো এটাকে নেবার পরেই কিন্তু বাকি সানকনিয়রগুলো আস্তে আস্তে সব চলে গেল। তো আমার ছোট ছেলে বায়না করছিল, যার জন্য ওর হাতে ম্যাঙ্গোকে দিলাম। ম্যাঙ্গোকে দেওয়ার পরে দেখছি ও তো খুবই খুশি, কারণ আগে আমার ছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে, এবং কাঁধে যে সানকনিয়রগুলো বসে আছে এগুলো কিন্তু ওর দেখা দেখি কিন্তু আমার কাঁধেই রয়ে গেল। এবং তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে ফার্মটার এদিক ওদিক আমরা দেখতে লাগলাম। সময় অত্যাধিক কম, তো আমাদের আগেই প্ল্যানিং ছিল যে বকখালিতে আগে আমাদের যেতে হবে। তাই এদিক থেকে লাভবার্ড থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কিন্তু এখানে পাখি দাদা আলাদা আলাদা সেপারেট রুমের মধ্যে। ফার্ম থেকে বেরিয়ে আমরা হোটেল নিয়ে, হোটেলের সমস্ত কিছু এসি রুম নেওয়া হয়েছিল, ওখানে 1000 টাকা পড়েছিল আমাদের বকখালিতে, যেহেতু অফ সিজন। তো তারপরে আমরা ড্রেস পরে স্নানের জন্য আমরা বাড়িয়ে পড়লাম। সামনে বাবা দৌড়াচ্ছে দেখুন, তার আগে দাদা, সবাই মিলে আমরা যে জায়গাটা গিয়েছিলাম পুরো এই এরিয়াটা কিন্তু ফাঁকা, ওটা বকখালির মেন এর থেকে একটু সাইডে, তো পুরো ফাঁকা। আমরা সি বিচে, এত গরম, পিছনে আমার মাও কিন্তু দৌড়াচ্ছে, ঠিক আছে, প্রত্যেকেই পা রাখা যাচ্ছিল না, পুড়ে যাওয়ার মতো এরকম অবস্থা। তো ফাইনালি আমরা দৌড়ে 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 শুধু যাচ্ছি, কতক্ষণে আমরা পৌঁছাবো শুধু সি বিচে, ঠিক আছে। প্রচণ্ড গরম, কারণ এই গরমের সময় না যাওয়াই ভালো, পা পুড়ে যাওয়ার মতন অবস্থা ছিল। তারপরে আমরা প্রত্যেকেই জলে নেমে পড়ি। সামনে এরকম অবস্থা দেখুন, পুরো বালি সাদা আর উত্তপ্ত বালি হয়ে আছে। তারপরে আমরা স্নানের জন্য প্রত্যেকেই নেমে পড়ি। তারপরে আমি কিছু ভিডিও বানাবার জন্য চেষ্টা করছিলাম, আশেপাশে কেমন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে গরমের মধ্যে কেমন হয়। এবং আমার ছোট ছেলেও কিন্তু এই প্রথম বকখালি এসে প্রচুর আনন্দ। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাসের জন্য, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নেভির মধ্যেই পড়ে। তো এটা সামনে থেকে অসাধারণভাবে এগিয়ে আসছিল, এটা আমি প্রথমবার দেখলাম। আপনারা যদি বকখালি গিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এটার নাম কি, এর মধ্যে থেকে ইন্ডিয়ান নেভির অনেক লোকই ছিল, পুরো এয়ারের মাধ্যমে। এটা কিন্তু জলেও চলে, প্লাস হচ্ছে এই বালির মধ্যেও কিন্তু চলে। তো পিছনের যেটা দুটো দেখতে পাচ্ছেন, এটা দুটো বড় বড় ফ্যান ছিল, ওর এয়ারের প্রেসে কিন্তু পুরো সামনে চলে এলো। আগে থেকে কিছু সিভিক পুলিশ রেড অ্যালার্ট দিচ্ছিল যে ওইখানে উঠবে, ওই সিগন্যালটার পরেই কিন্তু পুরোপুরিভাবে বালিতে এটা উঠে পড়লো এবং এয়ারের মাধ্যমে। তারপরে আপনার স্নান টান সেরে বিকালের দিকে বাড়ি ফেরার আগে মেন যে সি বিচের যে জায়গাটা, এখানে লেখা আছে আই লাভ বকখালি। তো এখানে হচ্ছে বিকালের একটা পরিবেশ, প্রায় 6টা 6:30 বাজে, এরকম অবস্থায় আমরা গেলাম কিছু টিফিনের উদ্দেশ্যে। পুরো সি বিচেই দোকান প্রচুর বসেছিল, এবং সামনেই যে চেয়ারগুলো সব পাতা আছে এগুলো কিন্তু ঘন্টায় 10 টাকা ভাড়া ছিল, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে সাদা বালিতে ঘেরা, আমাদের পা বালিতে ভরে গিয়েছিল। এবং সামনে দেখুন পুরো একদম দোকান, আপনি পাপড়ি চাট থেকে আরম্ভ করে সি বিচের বিভিন্ন যে ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে, ফুচকা থেকে আরম্ভ করে, আইসক্রিম থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণে দোকানে এখানে বসেছিল। এবং অনেক মানুষ এখানে চেয়ারে বসে বসে তাদের যে শান্তিপ্রিয় জায়গা সেটাকে উপভোগ করছিল। আমরা এগুলোকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখলাম যে না, তেমন কিছু নেই, প্রত্যেকটা দোকান লাইন দিয়ে একদম পরপর বসা। তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু রাতে বাড়িতে চলে এলাম। তো টাটা, আবার আগের ভিডিওতে দেখা হচ্ছে।